শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব ভালো আছি। রাধামণির কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। তো আজ হচ্ছে শুক্রবারের সকাল, এখন বাজে 8:30। আর দেখো টিফিনের জন্য গরম গরম আলুর বড়া করতে আরম্ভ করে দিয়েছি। আর বাইরে প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি হয়েছে সারা, আর এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কোনো কাজ হচ্ছে না। তো সেই কারণে ভিজে ভিজে সব কাজ করে নিয়েছি। আবার স্কুল দেখি যাব, আর ছেলে বোধহয় যাবে না স্কুল, তাই কিছু খাবার দাবার সেরকম আর করিনি। তো এটা টিফিনে আলুর বড়া লঙ্কার বড়া করব, ওটাই টিফিনে খাওয়া হবে। তো চলো, গরম গরম তোমরা যারা খাবে অবশ্যই চলে এসো। আর বাইরের ওয়েদারটা একবার দেখো, ঝিরঝিরি বৃষ্টিটা কেমন হচ্ছে। তো বন্ধুরা, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত, আর এখন বাজে হচ্ছে 10টা 10। আর আমার ছেলে দেখো জামাগুলো আয়রন করছে। তো স্কুল যাবে না যেহেতু আজকে, তো যা কিছু তো করতে হবে, আমি করে দিই, আমার বাপি করে দেয়। এবার ও করছে, বড় হয়ে গেছে, আবার কি এবার নিজে করবে। তো স্কুল বেরিয়ে পড়েছি আমি, তো রেডি হয়ে গেছি, স্কুল বেরিয়ে পড়েছি। তো চলো, আবার স্কুল থেকে এসে আবার কথা হবে। তো বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে, তো চলো যাওয়া যাক। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো খাওয়া দাওয়া হবে, আর গরম গরম ডিম ভাজা দেখো, খিচুড়ি হয়েছে। বাড়িতেও বৃষ্টি সারাদিন, তাই কারণে খিচুড়ি হয়েছে, আর স্কুলেও খিচুড়ি হয়েছে। তো সেই কারণে এই যে ডিম ভাজা হবে গরম গরম, তো তারপরে খাওয়া দাওয়া হবে। আর ডিম ভাজাটা অন্তত গরম গরমই ভালো লাগে। আর এই দেখো এখানে অসময়ে আম কতগুলো এটা দিয়ে গেছে। যে বললি সে আমাদেরকে ভালোবাসে, সব দেয় এটা ওটা, তো সে দিয়ে গেছে আমগুলো কাল এসে। তো বন্ধুরা, এই যে গরম গরম ডিম ভাজা একদম হাতে গরমে, আর হচ্ছে গরম গরম খিচুড়ি। তো এই বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খুব জমে গেছে, অসাধারণ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলবো। তো বন্ধুরা, অর টাইমের আম, তো খুবই ভালো লাগবে খেতে, টেস্টি। তো কারণ এখন তো আষাঢ় মাস শেষ হতে চললো। এই দেখো পুরো ছাল একদম কেটে গেছে। দারুণ মিষ্টি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে। আর দেখো এই যে লঙ্কা তেল ভাজছি, তো সেটার কারণ হচ্ছে পেঁয়াজ ভাজছি, সেটার কারণ হচ্ছে ভাত করলাম। এই দেখো ওখানে প্রেসারে হচ্ছে ডাল ভাতে, আলু ভাতে, আর হচ্ছে কী বলে পটল ভাতে। আর এই যে পেঁয়াজ ভাজছি সেটা মাখবো। আর আমার বরের আর ছেলের হবে হচ্ছে রুটি, এখনও করিনি, যে করবো রুটি। আর এই যে আলু কেটে রেখে দিয়েছি, আলু তরকারি হবে, আগে এটা করে নিই, তারপর তরকারিটা বসাবো, তারপরে আটাটা মাখবো। তো শরীরটা একদম ভালো লাগছে না, তো সেই কারণে দেরি হয়ে গেল। আর ঘরে বাইরে করে এমন আলা হয়ে যাচ্ছে, চুলে আর উঠতে মন যাচ্ছে না খুব। তো সেই কারণে কি আলাম তোলা আছে, শরীরটা দেরি হয়ে গেল। তো ওদের করবো হচ্ছে রুটি তরকারি, আর আমার এই যে ভাত, ওর আর আমার ইউটিউবে। তো আমার না সত্যি কথা বলতে কি, ভাত আর মুড়ি ছাড়া অন্য কিছু ভালো লাগে না, তাতে সে খিচুড়ি বলো, রুটি পাউডার, লুচিতে একদমই মুড়ি। তো সেই কারণে দুটো ভাত করলাম, সেদ্ধ ভাত রাত্রিরে। তো চলো, তারপরে আবার আসছি, তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখন প্রায় 8:30 15টা বেজে গেছে। আর আমার অবস্থা দেখেছি, আমি শুয়েছিলাম বই গেলে, আর কিছু করতে ভালো লাগে না। তো এত মানে কি বলবো, শর্ট ভিডিও বা লাইভ করতে এলে মানে করলে সবসময় তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন আসতে হয়, তাই আর ভালো লাগে না, মানে সাজগুজের উপরে মানে ঘেন্না এসে গেছে সবসময় করে। তো কি আর বলবো বন্ধুরা, তাই যেমন তেমন ভাবে বড় ভিডিও তোমাদের সামনে চলে আসি, কিছু মনে করো না খাবার মতো। আর দেখো এই যে এখানে
আমার ছেলে খিচুড়ি এত ভালোবাসে, আবার স্কুলের খিচুড়ি না বললে বিশ্বাস করবে না। তো দেখো এখানে পরোটা করেছে, দেখো তো পরোটা খাবে না গো নাকি ও খিচুড়ি খাবে। তো এই দেখো খিচুড়ি, আর এখানে একটা হচ্ছে বড়া ভাজা আছে, আর এই যেখানে আলু ভাজা। ও এই দিয়ে খিচুড়িটা খাক, আর আমাদের তো ভাত করলাম, আর ওর আমার বরের রুটি। তো 3টে মানুষ, বুঝতে পারছো, বাড়িতে 3টে প্রাণী, আর ওকে নিয়ে 4জন, 4টে প্রাণী, 4 রকমের মানে ধরনের খাবার দাবার। আমি মানে কোন দিকে সামলাবো বলো, এদিক ওদিক, মানে আমার আর মানে পেরে উঠতে পারছি না আমি। সেই কারণে তো বড় যদি বাড়িতে থাকে খুবই আমাকে সাহায্য করে, মিথ্যে কথা বলবো না, সব দিক দিয়ে সাহায্য করে। তো সেটা তোমাদের ভালোবাসা আশীর্বাদে কপাল করে একটা পেয়েছি। তো এটাই আমার কাছে বিশাল বড় পাওয়া, কিছু থাক কিছু না পাওয়ার মধ্যেও এটা একটা বিশাল বড় পাওয়া, যে স্বামীটা ভালো যাদের হয় না, তারাই যে আমি পুরো ঘরে মানে যেমনই থাকুক খুব খুশিতে আনন্দতে থাকি, সেটা তোমরা আমাকে দেখলেই হয়তো বুঝতে পারবে কথাবার্তা আমার শুনে। তো চলো তাহলে আর বেশি কি না বকে ভাট, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। অবশ্যই তোমাদের পাশে সাপোর্ট আমার খুবই দরকার। তো চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামীকাল নতুন একটি